পীরে তরিকত জানে আমির মাদাজাত বলি মুর্শিদে বরহক হযরতুল হাস আল্লামা শাহজিবি সৈয়দ সুলাইমান শাহ আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির বেসাল বার্ষিকী উরুস মুবারক উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত শেখুত তরিকত হযরতুল হাজ শাহ সুফি সৈয়দ করিমুল মুস্তাফা আমির ভান্ডারী মাদ্দা জিল্লু উপস্থিত আবরাবর উলামায়ে আহলে সুন্নাহ সমবেত বিরাদানে দ্বীন ও মিল্লাত রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের পক্ষ থেকে আমাকে একটা বিষয়, আমি লম্বা চড়া কথা উপস্থাপনার দিকে যাচ্ছি না, একটা বিষয় দেওয়া হয়েছে রমাদানুল মুবারকের শিক্ষা কিভাবে আমরা বাস্তবায়ন করব। মাহে রমাদানুল মুবারক এর মধ্যে আমরা যতটুকু যে সমস্ত আমরা শিক্ষা লাভ করতে পারি তার মধ্যে একটা শিক্ষার নাম হলো ধৈর্য। মানুষের চলাফেরার ক্ষেত্রে মানুষকে ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে স্বয়ং আল্লাহ আছেন। তাহলে এর চেয়ে বড় খুশখবর, এর চেয়ে বড় সুখবর, শুভ সংবাদ আর হতে পারে না। অর্থাৎ ধৈর্যশীল বান্দাদের সাথে আল্লাহ আছে। রমজান শরীফের শিক্ষার মধ্যে একটা শিক্ষা হলো ধৈর্য। এই যে ধৈর্য যদি মানুষ কাছে না থাকতো, রমজান শরীফের দীর্ঘ 14 ঘন্টা উপবাস থেকে মানুষ আল্লাহর প্রেমে রোজা রাখতো না। মানুষের কাছে ধৈর্য আসে বিদায় মানুষ এভাবে ফানাহার ছেড়ে দিয়েছেন, আপনার বিবিধ খানাফিনে ছেড়ে এবং গুনার কাজ ছেড়ে এবং আল্লাহর প্রেমে রোজা রেখেছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এবং রমজানের শিক্ষার মধ্যে আরেকটা শিক্ষা হলো আমাদেরকে ফরজগানা নামাজ পড়তে হবে। রমজান শরীফে যেভাবে আমরা নামাজের প্রতি আমরা কি আগ্রহ করি, আজান দেওয়ার সাথে সাথে আমরা মসজিদে চলে যাই, অথবা যারা মসজিদে যেতে পারে না তারা ঘরের মধ্যে নামাজ পড়ে। রমজানের থেকে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে, আমাদেরকে নিয়মিত ফরজগানা নামাজ পড়তে হবে। এবং রমজান শরীফের মধ্যে আমরা সেহরি খাবো, এই সুবাদে উঠে আমরা তাহাজ্জুদ করি। কিন্তু আমাদেরকে যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে হয় আমাদেরকে তাহাজ্জুদ করার জন্য চেষ্টা করতে হবে। রমজান শরীফে আমরা খিদাই, উপবাস থাকলে কি কষ্ট, উপবাস থাকলে কি যে কষ্ট সেটা বুঝতে পারো ওই বান্দারা, যে বান্দারা আল্লাহ প্রেমে রোজা রাখে। কথা বলেন ঠিক কি না? তাহলে রোজা রাখার কারণে আমরা গরিবের দুঃখ, গরিব মিসকিন কাঙ্গালদের দুঃখ কষ্ট আমরা উপলব্ধি করতে পারি। এবং মাহে রমাদান মুবারকের এটা আত্মসংযমের মাস, নিজেকে বিভিন্ন অশ্লীল থেকে বিরত রাখার মাস। তাহলে রমজান শরীফ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, আমরা যদি আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করতে চাই তাহলে আমাদেরকে নিজেকে আত্মসংযম করতে হবে। নিজেকে, রমজান হচ্ছে আত্মশুদ্ধি মাস। আমার প্যারা নবী বলেছেন আসসাওমু জুন্নাতুন, রোজা ডাল স্বরূপ, রোজা ডাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যায় সৈন্যরা ডাল ব্যবহার করে ওই বিরোধী দলের ওই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে। আমার নবী বলেন আসসাওমু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ,
যুদ্ধের ময়দানে ডাল দিয়ে যেভাবে নিজেকে রক্ষা করতে পারে, ঠিক তেমনি ওই রোজা বান্দার মাঝে জাহান্নামের মাঝে আর বান্দার মাঝে ডাল স্বরূপ ব্যবহার হয়ে বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এবং রমজান শরীফ এমন একটা মাস, যে মাসটা আমাদের ইবাদতের মাস। আমাদের সবাইকে রমজান শরীফে আমরা যদি আমি সারা বছর কোরআন শরীফ তেলাওয়াত না করি, কিন্তু রমজান মুবারক আসলে কমসে কম আমরা কয়েক পৃষ্ঠা হলো খতম দিতে না পারলো, কয়েক পৃষ্ঠা হলো আমরা কোরআন শরীফ চেষ্টা করি তেলাওয়াত করার জন্য। রমজান চলে গেল, আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা কমসে কম দিনে এক পৃষ্ঠা হলো আল্লাহর প্রেমে কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। এই হচ্ছে রমজানের মুবারকের শিক্ষা। আজকে যার বেসালবাসী উরুস মুবারক, আল্লামা শাহসুফি সুলাইমান শামীর ভান্ডারী, উনি মাদারজাত ওলি, উনি বিশ্ববিখ্যাত ওলি। নগাহে ওলি মে এ তাসিরও দেখি বদল তু হাজারো কি তাকদীরে দেখি। ওনার একটা নজরে করম যদি হয়, আমাদের তকদির পরিবর্তন হয়ে যাবে। এবং আল্লামা শাহসুফি সুলাইমান শামীর ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমিরুল আউলিয়ার এমন আশেক ছিলেন, এমন প্রেমিক ছিলেন এবং দিওয়ানা ছিলেন। আমিরুল আউলিয়ার ইন্তেকালের সাথে সাথে আমি উনাদের আওলাদদের দেখে শুনতে পেরেছি, শুনেছি উনি বেহুশ হয়ে গেলেন। আমিরুল আউলিয়াকে এত বেশি উনি মহব্বত করতেন, আমিরুল আউলিয়ার প্রেমে উনি নিজেকে এমনভাবে নিজেকে সঁপিয়ে দিলেন। আমাদের থেকে শিক্ষা লাভ করতে হবে, আমাদের যাতে জীবনের মধ্যে, আপনাদের প্রত্যেকের জীবনে আমাদের প্রধান্য আমিরুল আউলিয়ার জীবনকে স্টাডি করে, ওনার জীবন আমরা স্টাডি করে, জান আমির সুলাইমান শেখ জীবন স্টাডি করে, যাতে ওনাদের ফতে মতো আমরা চলতে পারি। আল্লাহ বলেন, বান্দা যারা আমার ফতে, আমার ওলিদের ওলিরা আমার ফতে যেভাবে থেকে আমাকে রাজি করেছেন, ঠিক তেমনি তোমরা আমার ওলিদের ফতে, আমার ওলি হযরতে আমিরুল আউলিয়ার ফতে সুলাইমান শাহ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতে অনুসরণ করে, পদাঙ্গ অনুসরণ করে, যাতে আমি আল্লাহর প্রিয় হতে পারো, আমার এভাবে স্নেহভাজন হতে পারো, আমার প্রিয় হতে পারো, মুহিব্বিন হতে পারো। তোমরা সেভাবে তোমাদের জীবনকে পরিচালনা করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মারহাবা। এখন আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি মাওলানা সুলাইমান কাদেরী সাহেবকে। ওনার বিষয় হলো ইসলামের আলোকে বান্দার হক আর যাকাত, ফিতরা আর দান সদকা, এগুলি সম্পর্কে আমাদেরকে ওয়াকিফাল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিফাদলি বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা শাহরা রমদানা রাহমাতান ওয়া মাগফিরাতান ওয়া নাজাতান লিল মুমিনিন। وكفى الصلاة والسلام على سيدنا وحبيبنا شفيع المذنبين ورحمة للعالمين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه في كلامه القديم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما صلى الله على وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب وبشر للمؤمنين صدق الله تعالى مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه معزز مکرم برادران دین ملت انجمان متبعان গাউসিয়া আমিরিয়া সুলাইমানিয়া ইলিশিয়া কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ এই মহান আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে জান্নাতি পরিবেশে এই ইফতার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি এবং উলামায়ে আহলে সুন্নাত আমার পরম সম্মানিত আওলাদে আমির ভান্ডারীগণ উপস্থিত আশিকে মুস্তাফা আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশিকানে আমির ভান্ডারী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহর শুকর আদায় করি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। অতি সংক্ষেপে আলোচনা করতে হচ্ছে সময়ের সংক্ষিপ্ততার কারণে। অনেক মূল্যবান বক্তাগণ এখানে রয়েছেন, তো আমি শুধু একটি কথাই বলবো, এই রমজান শরীফ মহান মাস, ইফতারের সময় এটা মহান মুবারক নুরানি ওয়াক্ত, নুরানি সময়। এই মাহফিলে এই সময়ে আমরা যে আমাদেরকে নিশ্চয় আল্লাহ আল্লাহ রসুলের মেহরবানিতে আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন, আমরা নিজেরা আসি নাই, আল্লাহ যাদেরকে আনেন আমার নবীর রহমতে আউলিয়া ইকরামের দয়াতে তারাই আসেন, তাদেরকে আল্লাহ আনেন, আমাদেরকে আল্লাহ রসুল এনেছেন বিদায় আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি। আবার সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়ের উপর আলোচনা করলে দিন না, মাস না, বছর না, জীবনও চলে যাবে, সে একটা মহাসাগর। এরপরও যখন আমাকে নির্দেশ করা হয়েছে, হুকুম করা হয়েছে, আমি এটার উপর কিছু না বললেও এটা হক আদায় হব না বিদায় আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই। যাকাত ফিতরা হক, কিতাবের মধ্যে আছে হকের ব্যাপারে তিন ধরনের হক: হকুল্লাহ, হকুল ওয়ালিদাইন, হকুল ইবাদ। হকের প্রতি আমাদেরকে সুদৃষ্টি রাখতে হবে, হকের প্রতি আমাদেরকে চলতে হবে। আমরা যদি হকের উপর না চলি তো এটা হক ধ্বংস হয়ে যাবে, হক ধ্বংস হলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তো যাকাত ফিতরা, যাকাত ফিতরা এটার যদি আমি বলতে চাই সময় পাবো না, সংক্ষেপে আমি ফিতরা কথা বলি। ফিতরা আমরা যে রোজা রাখি, এই রোজা দামি হওয়ার জন্য, রোজা আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্য আমার নবীজি হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতগুলো হিকমত দিয়েছেন, কতগুলো নিদর্শন দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে ফিতরা। যতক্ষণ পর্যন্ত আপনি ফিতরা আদায় করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার রোজা আসমান আর জমিনের বিস্কানে এটা লটকে থাকবে, টাঙ্কানো থাকবে। যখন আপনি ফিতরা আদায় করবেন ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে আমি একটা ঘটনা পেয়েছি। আমার নবীজির দরবারে
এক সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার মা বাবার জান আপনার নূরানি কদমে কুরবান। ইয়া হাবিবাল্লাহ, আমি তো আজকে ঈদের ময়দানে আসার আগে ফিতরা আদায় করতে পারিনি, আমি ঈদের নামাজ পড়ে ফিতরা আদায় করে দেব। আমার নবীজি বললেন, আহা সাহাবী, তুমি তো ফিতরা ঈদের নামাজ পড়ে আদায় করলে আদায় হবে, হয়ে যাবে, তবে একটি কথা আছে। কথা হলো, ঈদের পর ঈদের নামাজের আগে যদি তুমি ফিতরা আদায় করো, তাহলে এটার উত্তম ব্যবস্থা আছে। উত্তম ব্যবস্থা, ইয়া রাসূলুল্লাহ, কি ধরনের ব্যবস্থা? 100 গোলাম আজাদ করলে, 100 গোলাম আজাদ করলে যে সওয়াব পাওয়া যাবে, ঈদের ময়দানে আসার পূর্বে যদি রমজান শরীফের ফিতরা তুমি আদায় করো, তাহলে 100 গোলাম আজাদের সওয়াব পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। ঈদের নামাজের পরে যদি তুমি এটা আদায় করো, আদায় হয়ে যাবে, তবে ওই নিয়ামত তোমার ভাগ্যে জুটবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই নির্দেশ মোতাবেক এবং আউলিয়ায়ে কেরামের পথমতে যেন আমরা চলতে পারি, মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমাদের এই রোজা ইফতার আল্লাহ তুমি কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله ويا رحمة للعالمين قاهرني ولك উঠালো মরনে वालों बचालो, कैद से हमको चुरा लो, कैद से हमको चुरा लो, मदीना में बुला लो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। हबीबे रहमानी मेरे बाबा जानी साहिबे सुल्तान आमीर ज़मान, हबीबे रहमान मेरे बाबा जान, मक्कार मदीना आमीर ज़मान, बगदाद आज़मीरे आमीर ज़मान, मक्का अरे मदीना आमीर ज़मान, बगदाद आज़मीरे आमीर ज़मान, दरबार दरबार आमीर ज़मान, दरबार दरबार आमीर ज़मान, शाह सुलेमान आमीर ज़मान, हबीबे रहमान मेरे बाबा जान, साहिबे सुल्तान आमीर ज़मान, बलगल उला حسنت الجميع خصاله صلوا عليه وآله। আপনারা জানেন আজ হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ সুলেমান শাহ রহমতুল্লাহ আলাইহির চন্দ্র বার্ষিক বেসাল শরীফ
এই উপলক্ষে আমাদের সম্মানিত সভাপতি শাইখুত তরিকত হযরত আলহাজ শাহ সুফি সৈয়দ করিমুল মুস্তাফা আমিরি মদ্দাজিল্লুহুল আলী সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করতেছি এবং শেষে মোনাজাত করার জন্য অনুরোধ করতেছি আজকে। ঈদ 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 গরিব কেন নজন কেন হ্যাঁ তো বুড়ো আস্তে আস্তে দেন, কথা বলবেন না কেউ। আমাদের একটু খেয়াল করেন, এদিকে কি বলতেছে একটু খেয়াল করেন। স্বাগতম। বিগত মহান 27শে রমজান পবিত্র লাইলাতুল কদর এবং 72তম মহান শুভ চন্দ্র বেসাল বার্ষিক 2026 গাউসুজ্জামান হযরত মাওলানা শাহ সুলাইমান কেবলাউল কাবা নাহমদু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিল করিম আম্মা বাদ। আঞ্জুমানে মুত্তাবিঈন গাউসিয়া আমিরিয়া সুলাইমানিয়া ইলিয়াসিয়া কেন্দ্রীয় খেদমত পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত মাসব্যাপী ইফতার মাহফিলে আগত হাজরানে মজলিস, প্রিয় বেরাদারানে তরিকত, আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশিকানে হযরত গাউসে ভান্ডারী, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য আওলাদ আমির ভান্ডারী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের অফুরন্ত ফয়েজ, রহমত, বরকত এবং নাজাত মাগফিরাত দানে নিয়ামতের শুকরিয়া আদায় করিতেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তানজিলুর রাহমাতে ইনদা যিকরি সালিহিন। প্রিয় হাজিরিন, দ্বিতীয়ত বিগত প্রায় 1875 ইংরেজি সনে এই সিদ্ধ মহাপুরুষ, যার মহান বেসাল বার্ষিক হযরত আমিরুল আউলিয়া কেবলার গড়ে প্রথমা বিবি সৈয়দাতুন নিসা উম্মুল আশিকিন মুহতারামা ওয়াইস খাতুন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রকাশ বড় মাতা সাহেবানির ঔরসে এক শুভ মুহূর্তে এই দরাদামে ভূমিষ্ঠ হন। আলহামদুলিল্লাহ। আজ গাউসুজ্জামান খলিফা আজম আমির এই তরিকত হযরত মাওলানা শাহ সুলাইমান কেবলায়ের 72তম চন্দ্র বেসাল বার্ষিক। তিনি হচ্ছেন হযরত আমিরুল আউলিয়া কেবলা কাবায়ের বড় শাহজাদা ও প্রকাশ বড় মিয়া। তথ্য সূত্র মতে যার সম্পর্কে প্রথম সন্তান কন্যা হওয়ার প্রশ্নে স্বয়ং আপনার মুর্শেদ হযরত গাউসুল আজম মাইজ ভান্ডারী হযরত সাহেব কেবলা তার প্রিয় কালাসোনাকে নূরানি জবানে ওসিয়ত বা বাণী দিয়েছেন, আপনারই ঘরে শুভাগমন করছেন আল্লাহর একজন মহান ওলিউল্লাহ। আরো ঘোষণা দেন, তার নাম হবে আমার পছন্দ মতে মোহাম্মদ সুলাইমান। আলহামদুলিল্লাহ। চরিত্র, আদর্শ ও রিয়াজতে তিনি হযরত আমিরুল আউলিয়া কেবলার পূর্ণ উত্তরসূরি ছিলেন। আলহামদুলিল্লাহ। তিনি একমাত্র ব্যক্তি বয়োজ্যেষ্ঠ হিসাবে বেলায়ত, খেলাফত ও বায়াত গ্রহণের ওসিয়ত মোতাবেক উত্তরাধিকারী ছিলেন এবং আরো উল্লেখযোগ্য যে পরবর্তী অন্যান্য শাহজাদাগণও বিশেষ ফয়েজ প্রাপ্ত ওলিউল্লাহ ছিলেন। আলহামদুলিল্লাহ। বিশেষত হযরত আমিরুল আউলিয়া কেবলার সম্পূর্ণ কেরামত ও আধ্যাত্মিক ক্ষমতা তাহার মধ্যে প্রকাশ পেয়েছিল। আলহামদুলিল্লাহ। ওসিয়ত মোতাবেক তিনি নাইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মকাম অর্জন করেছিলেন। অবশেষে এই সিদ্ধ মহাপুরুষ বিগত 1954 সালে 17 জ্যৈষ্ঠ 1361 বাংলা 27শে রমজান রোজ সোমবার 60 পুত্র, এক কন্যা সন্তান এবং দেশ বিদেশের হাজার হাজার ভক্ত অনুরক্তদের শোক সাগরে ভাসিয়ে ইহকাল ত্যাগ করে পরম করুণাময়ের চির সান্নিধ্যে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরিশেষে আমির বান্ডার শরীফের মহান এই দ্বিতীয় উজ্জ্বল নক্ষত্রের বেসাল দিবসের ওসিলায় তার নুরানি নজরে করম আল্লাহ আমাদের সবাই উপর নসিব করুন, আমিন ইয়া রব্বুল আলামিন। এবার একটু মুনাজাত করি, সবাই একবার সূরা ফাতিহা তুমি একটু লাইলা শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাবিবুর রহমান মেরে বাবা আজান সাহেব সুলতান আমিরুজ্জামান, হাবিবুর রহমান মেরে বাবা আজান সাহেব সুলতান আমিরুজ্জামান, হাবিবুর রহমান মেরে বাবা আজান সাহেব সুলতান আমিরুজ্জামান। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া হাকমুল হাকিমিন, মাওলাই করিম। আল্লাহ আমাদের আজকের রমজান শীর্ষক মাসব্যাপী রমজান শীর্ষক আলোচনা মাহফিলে এতক্ষণ পর্যন্ত আজকের অধিবেশন আমরা খতমে গাউসুজ্জামান হযরত মাওলানা সুলাইমান শাহ কিবলা কাবার চন্দ্রবার্ষিক স্মরণে খতমে কোরআন, খতমে তাওয়ালাদে গাউসিয়া শরীফ এবং মিলাদে ক্যাম জিকির, আসকার তসবিহ তাহলিল এতক্ষণ পর্যন্ত আমরা ফাতিহা নিয়াজুলকে যাহা কিছু করাই আমাদের মন্দিরের পক্ষ থেকে আমাদের হাদিয়া তোফা সালাম নজরানা গাউস মেজবান্ডারি গাউস আমির বান্ডারি কিবলা কাবার উসিলা শফিউল মুজদামি রহমাতুল্লাহ আলামিন আকাই মাওলা সরকার দু আলম বিশ্বনবী জনাবে আহমদ মুস্তাফা মাহমুদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খান দরবারে পাকে পৌঁছা দো খুদা আমিন। আল্লাহ জমি আওলাদ রসুল জমি সাহাবায়ে রসুল জমি তাবিন তাবিন জমি শুহাদায়ে کرام জমি আশকান রসুল জমি আহলে বাইত আমার রসুল প্রিয় আসহাবে সুফা খুলাফায়ে রাশিদিন আল্লাহ তাআলা বেগুন আরওয়ায়ে পাকে পৌঁছা দো। আল্লাহ প্রিয়ান পি দস্তগীর হযরত গাউস বাগদাদি কিবলা হযরত খাজা গরিব নওয়াজ কিবলা সাইয়েদনা হযরত ইমাম মুজাদ্দিদ আল কাসানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাহাবুদ্দিন সাহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম হযরত ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, হযরত ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাআলা বেগুন আরওয়ায়ে পাকে পৌঁছা দো। আমিন। আল্লাহ আমাদের আখের বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ সুফি সাধক উভয় জগতের ফয়ুজাত এবং বরকতের অন্যতম উৎস লেওয়ায়ে আহমদীর বাহক, তাজে আহমদীর ধারক, বেলায়েতে মুত্তাকার উদ্ঘাটক, অলিকুল শিরোমণি, ইমামুল আউলিয়া, গাউসুল আজম, কুতুবুল আলম শেখ সৈয়দ মাওলানা হযরত শাহ আহমদুল্লাহ আল মাইজবান্ডারি হযরত সাহেব কিবলা তার দরবারে পাকে পৌঁছা দো। আমিন। আলা গাউসুল জামানি ইউসুফ সানি কুতুবুল আকতাব হযরত মাওলানা গোলাম রহমান শাহ বান্ডারি কিবলা আওলাদে গাউসুল আজম সাইয়েদনা দিলওয়ার হোসেন আল মাইজবান্ডারি, সাইয়েদনা শান হযরত জিয়াউল হক আল মাইজবান্ডারি, জমিয়ে মুরিদান মাইজবান্ডারি, জমিয়ে আওলাদ পাকে মাইজবান্ডারি, জমিয়ে तमाम खलीफाए मजबंडारी, तमाम आशिकान मजबंडारी ताना बेगुन आरवाए पाके पहुंचा दो खुदा आमीन। आखिर मजबंडार गाउसुल आजमेर खलीजा टुकड़ा नयन मणि এই আমির বান্দার দরবার শরীফের মহান প্রাণ পুরুষ হযরত সিরাজুস সালিকিন রুহুল আশিকিন হাজত রওয়া মুশকিল কোশা গাউসুল আজম আমিরুল আউলিয়া শাহিন সাহেব বেলায়েত মুর্শিদানা খ্বাজা ফানি বিল্লাহ বাকি বিল্লাহ শাহ আমির জামান শাহাদাত কিবলা আলম তান আরওয়ায়ে পাকে পৌঁছা দো। আল্লাহ তান সদ্দে আব্বাজান আওলাদ রাসূল শাহসুফি হযরত শাহ মাওলা চাঁদ রহমাতুল্লাহ আলাইহি জমি মুরবিয়ান আমির বান্দারি কিবলা জমি আলাম আমিরুল আউলিয়া কিবলা কাবার পূর্ব পুরুষ আল্লাহ তাআলা বেগুন আরওয়ায়ে পাকে পৌঁছা দো। তান ফাতেমা বিবি সৈয়দাতুন নিসা উম্মুল আশিকিন হযরত বরমাজান বিবি ওয়াইসাতুন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তান মধ্যম আজান কিবলা ছোট আজান কিবলা তানান আরওয়ায়ে পাকে পৌঁছা দো। আমিন। আল্লাহ আর আমিরুল আউলিয়া কিবলা কাবার কলিজার টুকরা নয়ন মণি ওসি হযরত গাউস আমির বান্ডারি বড় শাহজাদা গাউসুল জামান খলিফায়ে আযম আমিরে তরিকত হযরত মাওলানা সুলাইমান শাহ আমির বান্ডারি তান আরওয়ায়ে পাকে বরকত আমিন। আল্লাহ মেজর শাহজাদা, আল্লাহ শাহজাদা শাহজাদা জমিয়া औलाद अमीर भंडारी, जमीय औलिया अमीर भंडारी, जमीय खलीफा अमीर भंडारी, जमीय तमाम आशिकान अमीर भंडारी देश विदेश अल्लाह ताला बेगुन आरवाए पाके पहुंचा दो। अल्लाह हजरे हाजराने मस्जिद आचार गंबार औलिया
সিলেট শাহজালাল আউলিয়া তানা আসাব 360 আউলিয়া পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত জানা অজানা জাহের বাতেন तमाम আউলিয়া کرام को আরোহে পাকে পৌঁছা দো 1,24,000 2,24,000 3,36,000 পয়গম্বর को আরোহে পাকে পৌঁছা দো আল্লাহর হাজরান মজলিস আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বী দেশে বিদেশে তরিকতে ফিরবেন যারা দুনিয়াতে দর্শক নিয়ে আল্লাহ তাআলা ব্যাগ গুণর আজান নুরানি মাহফিল ইশারে সব আল্লাহ তাআলা পৌঁছাই দাও আমিন আল্লাহ মাহে আল্লাহ মুর্শিদের উসিলে গাউসুল আজম উসিলে রহমতুল্লাহ আলামিনের উসিলে আর যেদিন হালিয়াত থাকে দেন আল্লাহ আর ব্যাগ গুণর আল্লাহ আর মাহে রমজানের অসীম নুরানি ফাইজ রহমত বরকত লাইলাতুল কদরের অসীম নুরানি ফাইজ রহমত বরকত আল্লাহ আর প্রত্যেকের পরিবার নিয়ে আল্লাহ বখশি করি দাও আমিন আল্লাহ মাহে রমজানের অসীম নুরানি ফাইজ রহমত বরকত উসিলাই আর প্রত্যেকের পরিবারের ব্যাগ গুণর জিন্দেগি জান্নাত কবিরা সগিরা সমস্ত গুনার খাতা মাফ করো আল্লাহ রে ব্যাগ গুণ জাহরা বাকানা দেলে মুকসিদ নগর দিনা দুনিয়া দৌড়দান তরক্কি দান কই দাও আর প্রত্যেকের মঞ্জিলে মকসদ তুমি পৌঁছাই দাও খোদা আমিন আল্লাহ 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 প্রতি বছর এই আর 27 রমজান আর গাউসুজ্জামান সরনা সংসদ সন্তর বেসাল বার্ষিক উপলক্ষে আর এই অনুষ্ঠান আয়োজন করি তেরি মতো আল্লাহ রা ব্যাগ গুণ আল্লাহ তৌফিক দান কই দাও আমিন আল্লাহ রা যেন হাজরান আসি আল্লাহ যে ফাতিহা নাস্তু কবুল আর মঞ্জুর করিও খোদা আমিন अमीर आजम गाउसे दाऊरा चाहे आमिर भंडारी उनके सदका हाथ उठाता हूँ दुआ की वास्ते माफ कर दे आई खुदाए दो जहां मेरे गुना रोहुल आमिर शाह सुलाइमान कुतुबुल औलिया की वास्ते पाके तन पाके बातन पाके दिल कर दे मुझे हजरते मुर्शिद बरहक शाहवाज गदा की वास्ते एक नजर लुत्फे करम हो बाके गौसुल आजम शाहीन शाह अहमदुल्लाह जाने जहां की वास्ते आमीन या रब्बुल आलमीन व सल्लल्लाहु ताला अला खैर खल्क़िल अर्शी मुहम्मद व आलिहि व असहाबी व अज़वाजिहि व ज़ुर्रिय्यतिहि व अहल बैतिहि व इतरतिहि अजमाइन अल्लाहुम्मा आखिरा कलामुना इंदल मौत शहादतन ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू সবাই আমরা বসি দরুদ শরীফ পড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরিন আজকে মহান সাথে রমজান গতকাল আমরা পবিত্র লাইলাতুল কদর উদযাপন করেছি যে যেভাবে তৌফিক দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমরা ইবাদত বন্দেগী করেছি আজকে সেই দিবসের শেষ হচ্ছে ইফতারের মাধ্যমে অত্যন্ত বরকতময় মুহূর্ত দোয়া কবুলের মুহূর্ত আমরা যার প্রত্যেকে নিজের জন্য একে অপরের জন্য দোয়া করব এবং এই ইন্তজাম যারা করেছেন শরীক শামিল হয়েছেন আমি প্রত্যেকের খেদমতে আমাদের মঞ্জিলের পক্ষ থেকে দরবারের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যারা আমন্ত্রিত অতিথি আছেন সবাইকে আমি আমার মঞ্জিলের পক্ষ থেকে আঞ্জুমানে মুত্তাবিঈনে গাউসিয়া আমরিয়া সুলাইমানি ইলিয়াসিয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং আওলাদ আমির যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে খেদমতে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং সকলের উপস্থিতি আল্লাহ তাআলা মহান আমিরুলের ওসিলায় কবুল করুন এবং এই মাহফিল বরকতময় মাহফিল যাতে দীর্ঘদিন কিয়ামত তক জারি থাকে আমাদেরকে সেই তৌফিক আতা করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সময় হলে সবাই দরুদ পড়ুন একে অপরের জন্য প্রার্থনা করুন সময় হলে এখান থেকে বলা হবে হ্যাঁ আমরা দরুদ শরীফ পড়ি ইফতারের আগে দরুদ শরীফ পড়া বেশি ফজিলত আপনারা দরুদ শরীফ পড়তে থাকুন সময় হয়েছে বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজিকিকা আফতারতু বিরহমাতি ইয়া আরহামুর রাহিম আর কাম প্লেট আনো না গ্লাস আনুন প্লেট আনুন কয়খান গ্লাস আর আনো